নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, এবছর 2024 থেকে কিন্তু আমাদের আইটিআই এর যে অ্যাডমিশন প্রসেস, এই অ্যাডমিশন প্রসেস কিন্তু একটু পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আমরা এটাকে কিন্তু বিরাট বড় পরিবর্তন বলতে পারি। অর্থাৎ এবছর থেকে আমাদেরকে কিন্তু আইটিআইতে অ্যাডমিশন হওয়ার জন্য পরীক্ষা দিতে কিন্তু হবে। অর্থাৎ পরীক্ষা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে আইটিআইতে। এই যে কথাটা বললাম, এই কথাটা শোনার পরে হয়তো তোমরা অনেকেই একটু ঘাবড়ে গেলে, তোমরা যারা আর কি ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা জানো যে এবছরও আমাদের কোনো পরীক্ষা হবে না, বা আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আমাদের কোনো রকমের পরীক্ষা দিতে হয় না। তোমরা যারা এটা জানো, তোমরা হয়তো ঘাবড়ে গেলে। তো যারা তোমরা আর কি এটা জানো যে আইটিআইতে ভর্তি হতে গেলে, আইটিআইতে কি ভর্তি হতে গেলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, এটা অনেকেই আর কি জানো। কারণ এক ভাই আর কি কমেন্ট করেছে, তার জন্যই আর কি স্পেশালি আমি ভিডিওটা তৈরি করলাম। এবং প্রথমে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু একদমই একটু জাস্ট তোমাদেরকে, তোমরা কি ভাবছো, তোমাদের মন কি ভাবছে সেটা আর কি একটু জানার জন্য আর কি আমি প্রথমে সেই সকল কথা বললাম। এবং তোমরা সেই সময়ে তোমরা কী রকম ভেবেছো তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলবে অবশ্যই, ঠিক আছে? তো দেখো, এই যে আর কি যার মনে আর কি এই প্রশ্নটা আর কি ঘোরাঘুরি করছে যে বিরাট বড় পরিবর্তন, অর্থাৎ তোমরা আর কি যাদের মনে এই প্রশ্নটা ঘুরছে যে পরীক্ষা দিয়ে আমাদেরকে ভর্তি হতে হয় আইটিআইতে, এই প্রশ্নটা যাদের মনের মধ্যে ঘুরছে তারা একটু কিন্তু মনটাকে একটু সেই জায়গা থেকে একটু ঘুরিয়ে কিন্তু অন্যদিকে নিয়ে আসো। কেন? আমার কথায় দেখো, আমার কথা মতে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে না তোমার মনকে। এবং তোমার যে আর কি পাশের যে মানুষগুলো আর কি আছে, তোমার পাশের মানুষগুলো যদি বলছে, কেউ যদি বলে থাকে যে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় আইটিআইতে, তাহলে সে ভাই ভুল বলছে, ঠিক আছে? সে ভুল বলছে। কেন বলছে ভুল? আমি আমি আমার তরফ থেকে কোনো কিছু বলছি না, তোমাকে আমি একদম প্রমাণ সহেত আমি তোমাকে দেখাচ্ছি। তোমরা আর কি যারা ভাবছো যে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় আইটিআইয়ে, ঠিক আছে? কি প্রমাণ? আমি তোমাদেরকে জলজ্যান্ত প্রমাণ দেখাচ্ছি। দেখো দেখো এই পিডিএফটা যে আছে, এই পিডিএফ সম্পর্কে কিন্তু তোমরা ভালো করেই কিন্তু জানো। এটা কি পিডিএফ তোমরা দেখতেই পাচ্ছ উপরে, অ্যাডমিশন ব্রাউচার আইটিআই 2024। আমাদের এই যে আইটিআই এর যে এই অ্যাডমিশনের জন্য আমাদের আর কি যে ফর্ম ফিল আপ চলছে, এটা কিন্তু এবছর অর্থাৎ 2024। এখানে দেখো লেখাই আছে এখানে 2024। এবং এই যে পিডিএফটা আছে, এই পিডিএফের বাইরে কিন্তু কোনো কিছুই হবে না আইটিআইতে, ঠিক আছে? তো এখানে যা যা আছে, যা যা রুলস রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশনের ভিত্তিতেই কিন্তু তোমার অ্যাডমিশন হবে। এর বাইরে গিয়ে যদি তুমি মানুষের কথা যদি শোনো, তোমার বাড়ির পাশে কেউ বলছে, তুমি বাজারে কারো কাছে কোনো কিছু শুনছো, বা তুমি এটাও ধরতে পারো যে তুমি অনলাইনে আলাদা যে সকল আর কি প্ল্যাটফর্ম আছে, সেই সকল প্ল্যাটফর্মে গিয়ে তুমি এক একটা কথা নিয়ে সেখান থেকে আর কি শুনছো যে পরীক্ষা হবে, হ্যান হবে, ত্যান হবে। তো সেটা কিন্তু ভাই শুনতে যেও না, সেটা কিন্তু একটা কিন্তু ভুল কিন্তু ছড়াচ্ছে আর কি, একটা মিথ্যা কিন্তু ছড়াচ্ছে। সবসময় মনে রাখবে, যা কিছু তোমরা ডিটেলসে আর কি তোমরা জানতে চাও আর কি, একদম যেটা আর কি রিয়ালিটি, সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু সর্বদা কিন্তু তোমাদেরকে কি করতে হবে, সেখানে কিন্তু তোমার ভিজিট কিন্তু করতে হবে সবসময়। তো দেখো, এই যে আমাদের যে পিডিএফটা আছে, এখানে কিন্তু আমরা জলজ্যান্ত প্রমাণটা পাবো যে আমাদেরকে কি পরীক্ষা দিতে হবে নাকি দিতে হবে না। আমি ডিরেক্টলি বলে দিতে পারতাম, বাট আমি বললাম না এই কারণে, কারণ আমি চাই তোমাদেরকে, যেহেতু প্রমাণটা আছে, যেহেতু জলজান্ত প্রমাণ আছে, তার জন্য আর আমি ডিরেক্টলি বললাম না, একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় প্রমাণটা আছে। এটা আমাদের পিডিএফ, তোমরা ভালো করেই জানো। এবার আমি আসি ডিরেক্টলি, আমরা যদি পিডিএফটা একটু যদি স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসি, তাহলে দেখো এখানে আমাদের স্পষ্টত লেখা আছে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ? এটা কি আছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে যদি আমরা একটু যদি দেখি নিচের দিকে আমাদেরকে স্পষ্ট লেখা আছে, আমরা তারপরে যেটা আছে আর কি একাডেমিক কোয়ালিফিকেশনে, তো এই কোয়ালিফিকেশন লাগবে সে সম্পর্কে দেওয়া আছে। এবং তারও নিচে যদি আমরা আসি, মেরিট প্যানেল অফ অ্যাপ্লিক্যান্টস। মেরিট মানে আমাদের মেরিট যে তৈরি হবে, সেটা কিসের ভিত্তিতে হবে? মেরিটটাই তো ভাই মেন। আমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক জানি আমরা, এবং 8 পাস লাগে, দুইটা গ্রুপের জন্য দুই রকম লাগে, সেটা আমরা জানি। এবং আমাদের আর কি
ভর্তির যে আর কি প্রসেস, সেটা আমাদের কি ভিত্তিতে হবে, আমাদের আর কি সত্যি সত্যি কি আমাদের পরীক্ষা হবে নাকি হবে না, সেটা কিন্তু এখানে আমরা এই যে মেরিট প্যানেল অফ অ্যাপ্লিক্যান্টস লেখাটা আছে এখানেই কিন্তু আমরা পেয়ে যাব। এই যে নিচের যে লেখাগুলো আছে এগুলো যদি একটু পড়ি, যেমন এম গ্রুপ, তোমরা ভালো করেই জানো এম গ্রুপে অ্যাডমিশনের জন্য মাধ্যমিক যে কোয়ালিফিকেশন বা তার যে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন সেটা আমাদের লেগে থাকে বা সেটা লাগে। তো দেখো এখানে লেখাই আছে, এই যে এ নাম্বার অপশানটাতে যদি আমরা দেখি, অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ তোমার যে মাধ্যমিকের যে নাম্বার আছে তার বেসিসে তোমার কিন্তু এখানে কি হতে চলেছে, তোমার কিন্তু ভর্তি কিন্তু হতে চলেছে, অ্যাডমিশন কিন্তু হতে চলেছে। অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা কিন্তু তোমার মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য যদি তুমি কোনো এক্সাম দিয়ে থাকো, সেই এক্সামের যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমার এখানে ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে হবে লেখা আছে। তারপরে বি নাম্বার অপশানে দেখো, নো সেপারেট এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড, অর্থাৎ কোনোভাবেই কিন্তু আলাদাভাবে কিন্তু কোনোভাবেই কোনো রকমের কোনো টেস্ট কিন্তু তারা কন্ডাক্ট করবে না। তোমাদের মাধ্যমিকে বা মাধ্যমিকের সমতুল্য এক্সামে যে নাম্বার তোমরা নিয়ে এসেছো সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এম গ্রুপের যে ট্রেড আছে সেখানে তোমাদের অ্যাডমিশন নেবে। এবার আসি ই গ্রুপের ট্রেডে। দেখো ই গ্রুপের ট্রেড অর্থাৎ আমরা 8 পাস বলতে পারি, 8 পাসই হয়ে থাকে। দেখো 8 পাসের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম কিন্তু ওটাই কিন্তু আমাদের ফলো কিন্তু করছে সেখানেও, অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য ক্লাস 8 এক্সামিনেশন, অর্থাৎ তুমি যে 8 ক্লাস পাস করেছো সেখানে তোমার যা নাম্বার এসেছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমার এখানে ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আইটিআইতে ভর্তি হতে গেলে এই 2024-এও কোনো রকমের কোনো কিন্তু তোমাকে এন্ট্রান্স টেস্ট কিন্তু তোমাকে দিতে হচ্ছে না, অর্থাৎ কোনো পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে না। তোমার যে মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমার এখানে কি হচ্ছে, তোমার কিন্তু অ্যাডমিশন প্রসেস কিন্তু সম্পূর্ণ হবে। তোমার মাধ্যমিক এবং 8-এ যে নাম্বার আছে আর কি, তুমি যে গ্রুপটা চয়েস করছো সেই গ্রুপ অনুযায়ী। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, জাস্ট এইটুকু বলার জন্যই আমি একটু ভিডিওটা তৈরি করলাম এবং ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে জাস্ট এইটুকু কথা বলার জন্যই। বাট আশা করি যা ডাউট ছিল ডাউটটা আমি ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ।